Hello everyone, welcome back to my channel and welcome back to another video. এখন বাজে 12টা। আজকে ব্লগ স্টার্ট করতে অনেকটা লেট হয়ে গেল। তার অবশ্য কারণও আছে, কারণ কালকে আমার এরকম হঠাৎ করে না জায়গা চেঞ্জ হলে ঘুম আসে না ঠিক করে, সেই জন্য কালকে ঘুমাতে ঘুমাতে অনেকটা লেট হয়ে গেছিলো, প্রায় 2:30টার মতো বেজে গেছিলো। এমনিতেও ট্রেন লেট করার জন্য ঘরে ঢুকতে ঢুকতে 11:30 পৌনে 12টার মতো বেজে গেছিলো। তারপরে ঢুকে খাওয়া দাওয়া করতে করতে অনেকটা লেট হয়ে গেছিলো, সেই জন্য আজকে উঠতেও লেট হয়ে গেছিলো। ফাইনালি এই এখন 1টা বাজতে চললো, স্নান করে এখন খাবার বসাবো। খাবার বলতে এখানে তো সেরকম কিছুই নেই, দেবান আজকে অফিসেই লাঞ্চ করে নেবে। আমার একার জন্য আমি আর সেরকম কিছু করবো না ভেবেছি, আমি শুধুমাত্র ওই চাল ডাল সেদ্ধ বসিয়ে দেবো, ওই দিয়েই খেয়ে নেবো। একটা ডিম সেদ্ধ বসিয়ে দেবো, বাস চাল ডাল সেদ্ধ আর ডিম সেদ্ধ দিয়েও আজকে খেয়ে নেবো। রাত্রিবেলা বাইরে কোথাও ডিনার করতে যাব। তা আজকে কি করছি না করছি দেখতে থাকো। আর হয়তো ভুবনেশ্বরে আজকেই একটা দিনই আমরা স্টে করব, সেই জন্য বেরোনোর প্ল্যান আছে আর কি রাত্রিবেলায়, কারণ কালকে আমরা মোস্ট প্রবাবলি পুরী বেরিয়ে যাব যেরকম কথা ছিল। এখানে একসাথে চাল ডাল ধুয়ে রেখেছি আর এখানে গরম জল হচ্ছে। আমাদের প্ল্যানের তো কোনো মাথা মুন্ডু নেই, পুরীতে যাওয়ার কথা ছিল আমাদের কালকে, বাট আমরা আজকেই বেরিয়ে যাচ্ছি, কারণ ইচ্ছা হলো চলে যাই আজকে। সময় আছে যেহেতু হাতে, এখন বাজে 6টা আর এখন আমরা একেবারে সমস্ত কিছু প্যাকিং শ্যাকিং সমস্ত কিছু ডান। আমি তো কালকেই এসেছিলাম রাত্রিবেলা অনেক রাতে, সো আমার সেরকম কিছুই খোলা হয়নি। আমি জানতাম পুরী যাব, সেই জন্যই আমি খুলিনি। তো যাই হোক, এখন বেরোবো, পুরীর দিকে যাব। আমাদের হোটেল কাল থেকে বুকিং করা আছে, আজকে সেই হোটেলে যাব না, অন্য হোটেলে যাব। দেখি ওখানে গিয়ে কি পাই না পাই, কখন গিয়ে পৌঁছাই, এটাই একটা বিশাল বড় কথা। এখান থেকে কাছেই বাস স্টপ রয়েছে, সেই বাস স্টপ থেকে আমরা বাসও পেয়ে যাব পুরীতে যাওয়ার। তো চলো এখন বেরোনো যাক, ভুবনেশ্বরকে বাই বাই বলে। ভুবনেশ্বরে আসার আমার অন্যতম একটা কারণ ছিল পুপুন চাট। যদিও এই নামটা পুরোটাই আমার দেওয়া, কারণ বেসিক্যালি ওটা ছিল একটা সোয়া চাপ। কিন্তু যখন আমাদের হঠাৎ করে এরকমভাবে পুরীর প্ল্যানটা হলো, কিছুক্ষণের জন্য হলেও মনটা ভেঙে গেছিলো, কারণ ভুবনেশ্বর এলাম আর আমার ফেভারিট পুপুন চাট খেলাম না। যাই হোক, আমাকে নিজেকে কিছুই বলতে হয়নি, দেবায়ন ঠিক নিজের আমার ব্যাপারটা বুঝতে পেরেছে। আর ভুবনেশ্বরে পুরীর বাস স্ট্যান্ডে যাওয়ার আগে ও আমাকে নিয়ে এসেছিল ঠিক এই খাওগলিতে, যেখানে পুপুন চাট মানে সোয়া চাপ কিন্তু পাওয়া যায়। এই যে দেখতেই পাচ্ছ, সবচেয়ে ছোট দোকান আর এখানে ভিড় থাকে মারাত্মক। যদিও আমরা বেশ অনেকটাই তাড়াতাড়ি চলে এসেছিলাম, তবে আস্তে আস্তে এখানে কিন্তু ভিড় বাড়ছিল প্রচণ্ডভাবে। আরেকটা কথা কি বলতো, এখানে যে শুধুমাত্র তন্দুরি চাপই পাওয়া যায় তা কিন্তু নয়, সয়াবিনকে নিয়ে অনেক ধরনের চাপ কিন্তু ওরা বানিয়েছে, যার মধ্যে এখন যেটা দেবায়ন খাচ্ছিল সেটা ছিল হচ্ছে মালাই সোয়া চাপ, আর আমি খাচ্ছিলাম আমার অল টাইম ফেভারিট তন্দুরি সোয়া চাপ। অলরেডি ওখানে একটা খেয়েছি আর দুটো আমরা পার্সেল করে নিয়েছি। আহা হা, ফাইনালি পুপুন চাট খাওয়া হলো। আমি তো আশা ছেড়েই দিয়েছিলাম যে আর খেতে পারবো কিনা, বাট থ্যাঙ্কস টু দেবায়ন যে আমাকে নিয়ে এলো, খেতে পারলাম। কতদিন বাদে খেলাম, আবার কবে খাবো জানি না, আদৌ কোনোদিন খেতে পারবো কিনা। এখন বাজে ঠিক রাত 8:10 আর এখন আমরা যাচ্ছি পুরী। বাস পাইনি এখনো অবধি, খুব সম্ভবত আসছে। ভুবনেশ্বর থেকে পুরী এই নিয়ে আমরা 3বার গেলাম, মানে দিস দ্য 3rd টাইম যে আমরা যাচ্ছি। 3বার 3 রকম জায়গা থেকে উঠলাম, যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে নাকি পুরীর বাস ছাড়েই না, সেই জন্য এখন আবার অটোকে জিজ্ঞেস করা হলো, সে বললো এখান থেকে ছাড়বে, এখানে এনে এখন এসে দাঁড়িয়ে আছে। জানি না আদৌ পাবো কি পাবো না, এখন মনে হয় 8:10-15 বেজে গেছে। সবাই তো বলছে যে পাবো, রাত 10টা অবধি পুরীর বাস পাওয়া যায়। এখান থেকে হার্ডলি 1 ঘন্টা 15 মিনিট লাগে।
প্রত্যেকবারই যখন আমরা ভুবনেশ্বর থেকে পুরী গেছি তখন কিন্তু আমরা বিকেলের মধ্যে বেরিয়ে পড়েছিলাম। একবার তো দুপুরই বেরিয়ে পড়েছিলাম, আর একবার বিকেলের মধ্যে, মানে দিন থাকতে থাকতে বেরিয়ে পড়েছিলাম। তবে আজকে যেহেতু দেবায়নের অফিসে বেশ অনেকটা কাজ ছিল, যার জন্য সন্ধ্যে 6টার সময় আমরা বেরোই। যদিও আমি দেবায়নকে বলেছিলাম যে এতটা রাতে কি পাবো পুরীর জন্য কিছু। ও এবং ওর সাথে সাথে আমাদের ভুবনেশ্বরে যারা যারা চেনাশোনা ছিল প্রত্যেকেই বলেছিলেন রাত 10টা অবধি কিন্তু ভুবনেশ্বরের বাস পাওয়া যায়। বাট একেবারেই সেটা ভুল ছিল। আমরা অত্যন্ত টায়ার্ড হয়ে ফাইনালি ফিরে এসে যাচ্ছিলাম একটা হোটেলে। গুড মর্নিং। আজকে হচ্ছে নেক্সট ডে। কালকে রাত্রিবেলা প্রচন্ড টায়ার্ড ছিলাম, আমাদের পুরী যাওয়া হয়ে ওঠেনি। আমরা এখানে কাছেই যেখানে বাস পাওয়া যায় কল্পনা বাস স্ট্যান্ড, সেটার কাছেই আর কি একটা হোটেলে রাত্রিবেলা স্টে করে গেছিলাম। রাত্রিবেলা মানে অনেক রাত অবধি আমরা প্রায় সার্চ করেছিলাম, প্রায় 9:30 অবধি আমরা ওয়েট করেছিলাম বাস স্ট্যান্ডে। ওই বাস স্ট্যান্ড থেকে আরেকটা বাস স্ট্যান্ডেও এসেছিলাম, বাট বাস পাইনি। সবাই বলছিল রাত 10টার পরে পাওয়া যায়, কিন্তু আমরা সেই রিস্কটা নিইনি, কেননা এত রাতে গিয়ে কোথায় যাব না যাব, সেই জন্য কাছেই একটা হোটেল দেখে আমরা স্টে করে গেছিলাম। একদমই মানে ছোট একটা হোটেল, মানে একেবারে কম স্পেশিয়াস, সো অনেক কষ্টেই ছিলাম বলতে পারো। আমার তো কোনো ঘুমটুম আসেনি, দেবায়ন সাথে সাথে ঘুমিয়ে পড়েছিল, কারণ ও প্রচণ্ড টায়ার্ড ছিল। আমি বলতে পারো অলমোস্ট সারা রাত জেগে কাটিয়ে দিয়েছি। এখন আমি কোনো মতে চাই পুরী পৌঁছাতে। পুরীতে আমাদের হোটেল বুকড আছে, আমরা অলওয়েজ যে হোটেলে যাই সেই হোটেলেই বুকড আছে। তো গিয়ে আমাদের ওখানে হচ্ছে 9টার সময় চেক ইন, আর এখন যেহেতু 6টা 6:30 মতো বাজে, আমরা এখান থেকে বেরিয়ে বাস পেয়ে যাব। বাসে করে 1-1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। 9টার মধ্যে চেক ইন করে যাবো, তারপর একটুখানি শান্তি পাবো, কারণ আমার এখানে একদম ভালো লাগছে না। খুব বিচ্ছিরি রুম, বিচ্ছিরি হোটেল, একদম জঘন্য। কিন্তু কালকে ওই সময় আর কিছু করার ছিল না, যা পেয়েছি একটাতে ঢুকে পড়েছি। আর জাস্ট একটা রাতেরই ব্যাপার ছিল, কয়েকটা ঘন্টার মাত্র। আমরা চেক ইন করেছিলাম ধরো ওই রাত 10টা নাগাদ, এখন সকাল 6টায় ছেড়ে দিচ্ছি, সেই জন্য আমরা হাতের কাছে যা পেয়েছি সেটা দিয়ে ঢুকে পড়েছি। যাই হোক, এখন আর বেশি কথা বলবো না, এখন লাগেজ আমাদের সবকিছু গোছানোই রয়েছে, আমরা এখন বেরিয়ে যাব। বাইরে গিয়ে দেখা হচ্ছে মেইন রোড। আর এই হোটেলটাতে আমরা ছিলাম, এই যে শ্রী বানাম্বার প্লাজা, এটাতে ছিলাম। এত বাজে স্টাফ বিহেভিয়ার যে কি বলবো, খুব বাজে স্টাফ বিহেভিয়ার। অনেক বড়, মানে ওই কর্নার থেকে স্টার্ট হচ্ছে আর একদম এই কর্নারে এসে এন্ড হচ্ছে, কিন্তু এই যে লোকটা রয়েছে ভেতরে, এই লোকটার বিহেভিয়ার অত্যন্ত বাজে। এত সুন্দর লাগছে ভোরবেলাটা দেখতে যে কি বলবো। এই অটোটা এখন আপাতত আমরা বুক করেছি, আর এই হোটেল থেকে বেরিয়েই এখানে খাবারের দোকান রয়েছে, এখান থেকে ও আপাতত খেয়ে নিচ্ছে। কিন্তু আমি এখন কিছু খাবো না, আমার একদম শরীর ভালো লাগছে না, কিছু খাবো না আমি এখন। মাথা ব্যথা করছে, কালকেরটা ঢেকুর উঠছে, সে মানে হজম হয়নি কিছু না, এবং গরম গরম এসব কী সব বানাচ্ছে। ভালো খেতে, অসম্ভব ব্যাপার। সকালবেলা এখন এইসব খেলে আমার ঢেকুরের শেষ থাকবে না, আমি কিচ্ছু পাবো না। তো এই বাসটা এসেই পেয়ে গেছি। কালকে এইসব বাসের জন্য গুচ্ছের সময় ধরে ওয়েট করেছি, পাইনি, আজকে পেয়ে গেছি। 7:02 বাজে আর এখন আমরা বাসে উঠে গেছি। ভালোই বাসটা ফাইনালি, যার জন্য কালকে সারা রাত ধরে ওয়েট করেও পাইনি কিছু, যে জিনিসটা পাইনি সেটা ফাইনালি এখন সকালবেলা উঠতে না উঠতেই পেয়ে গেছি। আর এটাই মনে হলো সেফ, কারণ কালকে অত রাত্রিবেলা গিয়ে কোথায় উঠবো কোথায় থাকবো কিছুই বুঝতে পারছিলাম না। ওই জন্যই আরও কালকে রাত 9টা নাগাদ ডিসাইড করলাম যে 9:15 নাগাদ ডিসাইড করলাম যে থাক, আজকেই যাওয়া। এখন আপাতত যাচ্ছি পুরীর উদ্দেশ্যে। এবার ভুবনেশ্বর থেকে কতক্ষণ লাগে তোমাদেরকে দেখাবো। এখন একদম 7:04 বাজে, উঠে তারপর জানাবো। চারিদিকে একদম কুয়াশায় ভরপুর। আমাদেরকে এখানে নামিয়ে দিয়েছে,
পুরো একেবারে 1 ঘন্টা সময় লাগলো। সকালবেলা আসলে জ্যামটা অনেক কম থাকে, যার জন্য এত তাড়াতাড়ি আমরা চলে আসতে পেরেছি। সকালবেলা এলে কত সুন্দর লাগে, এই জন্য বলেছিলাম সানরাইজ দেখবো। ফাঁকা ফাঁকা, আমি তো পুরোই ঘুমিয়ে পড়েছিলাম বাসে। হঠাৎ মানে বুঝলাম যেন স্টার্টটা বন্ধ করে দিল ধাপ করে। কি হলো, পুরী এসে গেছে একদম 1 ঘন্টা, 1 ঘন্টার মধ্যে পৌঁছে গেছি পুরী। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। প্রচণ্ড আওয়াজ হওয়ার কারণে আমি কিন্তু এখানে আর ভয়েসটা দিতে পারলাম না। যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দিও, আর কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। বাই।